হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের দর্শন সাবজেক্টটি রয়েছে, সেই দর্শন সাবজেক্টে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু দর্শন সাবজেক্ট নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো আজকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন। প্রথমেই আমরা দেখে নেব বচন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। বচন ও বচন আকার এর পার্থক্য কি? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। নেক্সট কোশ্চেন, গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। অথবা যে কোশ্চেনটি থাকবে তোমরা দেখে নাও। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এখানে কিন্তু তোমাদের বাক্য দিয়ে দেওয়া হবে, সেই বাক্যগুলিকে তোমাদের কিন্তু বচনে রূপান্তরিত করে তারপরে কিন্তু গুণ ও পরিমাণ কিন্তু উল্লেখ করতে বলা হবে। নেক্সট আমরা দেখে নেব অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি, গুণ ও পরিমাণে দুটি নিয়ম দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কি? নেক্সট কোশ্চেন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? নেক্সট কোশ্চেন, আবর্তনের সংজ্ঞা দাও। সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই প্রকার আবর্তন কি বৈধ? অথবা যে কোশ্চেনটি তোমাদের থাকবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। বিবর্তনের আবর্তন করো। এখানে তোমাদের অথবা যে কোশ্চেনটি থাকবে, বাক্য দিয়ে দেওয়া হবে 4টি, সেই বাক্যগুলিকে কিন্তু তোমাদের বচনে রূপান্তরিত করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু বলে দেওয়া থাকবে আবর্তন না বিবর্তন, না বিবর্তনের আবর্তন করো, সেরকমই কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট আমরা দেখে নেব নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। প্রত্যেকটির বৈধতা বিচার করো। এখানে কিন্তু দুটি দৃষ্টান্ত থাকবে। অথবা যে কোশ্চেনগুলি থাকবে তোমরা দেখে নাও। নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। টিকাধর্মী কোশ্চেনগুলি তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য। নিরপেক্ষ ন্যায়, চতুষ্পদ ঘটিত দোষ, অবৈধ সাধ্য দোষ, নঞ্জর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, অবৈধ পক্ষ দোষ। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, দুটি আশ্রয় বাক্য নঞ্জর্থক হলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না কেন? নেক্সট, এ বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে কেন? নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সাধ্য হেতু পক্ষপদের কাজ। নেক্সট, দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না কেন? নেক্সট, দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য অবশ্যই নঞ্জর্থক হবে। নেক্সট, অব্যাপ্য হেতু দোষ। নেক্সট, সংক্ষিপ্ত ন্যায়। এই দুটি কোশ্চেন 2023 সালে 4 মার্কসের জন্য এসেছিল। নেক্সট আমরা দেখে নেব মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই চ্যাপ্টার থেকে তোমাদের 8 মার্কসের কোশ্চেন এসে থাকে, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মিলের অন্যই পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। নেক্সট কোশ্চেন, মিলের অন্যই ব্যতিরেকী বা সংযুক্ত বা মিশ্র পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট আমরা দেখে নেব আরোহমূলক দোষ। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। অথবা সংক্ষিপ্ত টিকা হিসেবে যে কোশ্চেনগুলি 4 মার্কসের জন্য আসতে পারে তোমরা দেখে নাও।
ফার্স্ট কোশ্চেন অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট অপর্যবেক্ষণজনিত দোষ। নেক্সট একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। নেক্সট মন্দ উপমা যুক্তি। নেক্সট সহকার্যকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। এই যে 5টি কোশ্চেন আমি টিকা হিসেবে 4 মার্কসের জন্য দিলাম, এখান থেকে তোমরা 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।